আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিবিডিসি বাংলাদেশ। দিনটি ছিল 31শে জুলাই। ওই দিন ছিল আমাদের গণউদ্দি ব্লাড ডোনার ক্লাবের সাবেক অর্থ সম্পাদিকা শ্রাবণী আপুর জন্মদিন। তো তার বার্থডে সেলিব্রেশন করতে যাইতেছিলাম গণউদ্দিতে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে বার্থডে গেছে 31শে জুলাই, তো এখন কেন ভিডিও আপলোড দিচ্ছেন? তো তাদের উদ্দেশ্যে একটা কথা, তো 31শে জুলাইয়ের পর থেকে এবং এর আগে থেকেও দেশের অবস্থা খুবই খারাপ ছিল, ইন্টারনেট ছিল না এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে দেশের অবস্থা কেমন ছিল আপনারা সবাই জানেন। এক্ষেত্রে নতুন একটি বাংলাদেশ গড়তে সহযোগিতা করেন গণউদ্দি ছাত্র সমাজ, বিডি ক্লিনের সদস্যরা এবং আমাদের গণউদ্দি ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেরও কাজ করি আমরা। মূলত এই জন্য ভিডিওটি দিতে এত দেরি হলো। এরপরে আমাদের গণউদ্দি থেকে একটা কেক নিয়ে নিলাম। এরপরে সবাই মিলে চলে গেলাম শিশু আশ্রমে। তো এই আশ্রমটি ছিল আমাদের গণউদ্দি থেকে একটু দূরে গৈলা নামক একটি স্থানে। সবাই আসার পরে অপেক্ষা করতেছিলাম আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন ভাইয়ের জন্য। ভাইয়া আসার পরে আমরা আশ্রমের এই আন্টির সাথে কথা বলি। এই আশ্রমের বাচ্চাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, মানে এ টু জেড কাজগুলো এই আন্টিই করে। এরপরে আমরা আশ্রমের ভিতরে যাই এবং আমাদের দেখে বাচ্চারা এত খুশি হয় যা বলার কোনো ভাষা নাই। এবং ওইখানে গিয়ে যতটা খুশি লাগছে আমার, এর থেকে বেশি কষ্ট লাগছে আমি এখান থেকে আসার পরে। এই তো ছোট ছোট বাচ্চারা কিভাবে বাবা মা ছাড়া থাকে, এটা আমার ভাবতেও কান্না চলে আসে। আমার প্রচুর পরিমাণে ঘৃণা তাদের উপর যারা এই বাচ্চাদের ফেলে দিয়ে চলে গেছে। এরপরে এদের নিয়ে আমরা বাইরে চলে আসি। তারপরে এদের জন্য বেলুন, তারপরে বাবল, আরও অনেক কিছু খেলনা, তারপরে কিছু খাবার দাবার নিয়ে আসি। এরপরে সুতা চকলেট ঝুলিয়ে দৌড় প্রতিযোগিতা করি। আগে ওরা কখনো এইভাবে করে নাই, তো তাই অনেকেই ধরতে পারে নাই। সবাই হাসাহাসি করছিল, আমাদেরও খুব ভালো লাগছিল। তারপর সবাইকে সুজন ভাইয়া একটা করে দিয়ে দিল, বাকিরা ছিল তারাও দিয়ে দিল। খুবই ভালো লাগছে ওদের সাথে এই খেলাধুলা করে। এরপরে ভিতরে এসে কেক কাটতেছিল শ্রাবণী আপু। আমাদের ক্লাবের যে কোনো সদস্যর যদি জন্মদিন হয় তাহলে আমরা এইভাবেই বাচ্চাদের সাথে সেলিব্রেশন করি। বাচ্চারা অনেক খুশি, অনেক আনন্দ ছিল, খুবই ভালো লাগছে। ওই দিনটার কথা ভোলার মতো ছিল না। কেকটি কাটার পরে বাচ্চাদের সবাইকে কেক খাই আমরা ওখান থেকে বিদায় নিয়ে চলে আসি। আসার সময় কার কী অনুভূতি ছিল সেটা জানি না, কিন্তু আমার খুবই খারাপ লাগছিল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটিই কথা, যে আপনাদের ওইখানে এরকম অনেক কাস্টমার আছে, সবাই বাচ্চাদের সাথে দেখা করবেন আর যে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।